আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আজকে আমরা এসো কোরআন শিখি এই ক্লাসের আমরা সূরা মাসাদ দেখব প্রথমে ইনশাআল্লাহ, এবং তারপরে সূরা নাসর দেখব। সূরা মাসাদকে আমরা সূরা লাহাব বলে থাকি। বেসিক্যালি আমরা সবাই সূরা লাহাব নামে এটা আমাদের কাছে পরিচিত। তো আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াতটা আমরা দেখি যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। তো প্রথমে আমরা দেখি যে তাব্বাত এটা একটা ফেল, এবং এটা ফেল মাদি। মূল যে ভার্ব সেটা কি, সেটা হচ্ছে তাব্বা। তাব্বা মানে সে ধ্বংস হলো। তাহলে এই তাব্বা, তাব্বু, তাব্বাত মানে কি? ফিমেল সিঙ্গুলার, তাই না? ফিমেল সিঙ্গুলার, অর্থাৎ মুয়ান্নাস ওয়াহিদ, এবং এটা কি গায়েব, অর্থাৎ থার্ড পারসন। ক্লিয়ার? তো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার ফিমেল, সেক্ষেত্রে একটা আনিস যোগ হয়েছে, তাই না? তাব্বাত অর্থাৎ ধ্বংস হোক। এখন তাব্বা এই ক্রিয়ার অর্থ হচ্ছে সে ধ্বংস হলো, কিন্তু আমরা বলেছিলাম যে ফেল মাদি এটা দোয়া করার অর্থে ব্যবহৃত হয়। তো এখানে দোয়া করার জন্য এটা ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর যে ফাইলকে, সেটা হলো এই যে ইয়াদুন, সেখান থেকে ইয়াদান, বেসিক্যালি এটা ছিল ইয়াদানি, রাইট? ইয়াদুন মানে হাত, একটি হাত, এবং সেটা ফিমেল, তাই না? আমরা জানি যে দেহের জোড়া অঙ্গগুলো সেগুলো ফিমেল, যেটা জোড়া করে আছে। তো হাত দুইটা করে আছে মানুষের, সুতরাং এটা হচ্ছে ফিমেল, এবং এর জন্যই কিন্তু বেসিক্যালি এই ফেলটা কি আসছে, মুয়ান্নাস হয়েছে, যেহেতু ফাইলটা ফিমেল মুয়ান্নাস, তাই না? আচ্ছা, এখন ইয়াদুন, ইয়াদাইনি আমরা জানি মারফু অবস্থা ইয়াদানি, কিন্তু আমরা এটাও শিখেছি যে যখন দ্বিবচনগুলো মুদাফ হয় তখন তার নুন চলে যায়। ক্লিয়ার? নুন চলে যাবে কখন? যখন সেটা মুদাফ হবে। যেমন এখানে এটা মুদাফ হিসাবে এসছে, ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুই হাত। ইয়াদা বেসিক্যালি এটা ছিল কি ইয়াদানি লি আবি লাহাব, অর্থাৎ আবু লাহাবের দুই হাত, কিন্তু এখানে এটা যেহেতু মুদাফ, সেক্ষেত্রে এটা নুন চলে গিয়েছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে তাব্বাত হচ্ছে ফেল মাদি, এবং ইয়াদানি এটা হচ্ছে ফাইল। ধ্বংস হোক কি আবু লাহাবের দুই হাত, তো দুই হাত। এবার আমরা দেখি যে আবি লাহাব শব্দটা কি। বেসিক্যালি এটা ছিল আবুন, তাই না? আবুন মানে কি? আবুন মানে পিতা। তো 5টা ইসম এরকম রয়েছে, কেউ কেউ বলেন 6টা, যেগুলো যখন মুদাফ হিসাবে আসে তখন সেটা মারফু অবস্থায় ওয়াও নেয়। অর্থাৎ আমরা যদি মারফু অবস্থায় এবার বলতাম, তাহলে এটা বলতাম হচ্ছে আবু লাহাবিন, রাইট? আবু লাহাবিন মারফু অবস্থায়, কিন্তু যেহেতু এটা এখানে মাজরুর অবস্থা রয়েছে, কারণ যখন আমার ইয়াদা আনি এটা মুদাফ হবে, তার মানে এরপরে আবুন শব্দটি মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর। তো নিয়মটা হচ্ছে মাজরুর অবস্থায় সেটা কি নেয়, সেটা ইয়া নেয়, এবং মানসুব অবস্থায় তারপরে এটা একটা আলিফ নেয়, আবা। মানসুব অবস্থায় এটা হবে আবা লাহাবিন, ক্লিয়ার?
তাহলে এই যে ইয়াটা বেসিক্যালি এটা মাজরুর অবস্থায় বলে এই ইয়াটা এসছে। তো এরকম ইসমের মধ্যে রয়েছে আবুন পিতা, ঠিক একইভাবে রয়েছে আখুন ভাই, হামন শ্বশুর বাড়ি ও আত্মীয় বা শ্বশুর, জু ওয়ালা এবং ফামুন মুখ। তো এরকম 5টা স্পেশাল ইসম রয়েছে যাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ তারা মুদাফ হিসাবে আসলে মারফু অবস্থায় ওয়া, মানসুব অবস্থায় আলিফ এবং মাজরুর অবস্থায় ইয়া যুক্ত হয়। তো সেক্ষেত্রে যেহেতু এটা মুদাফ হিসাবে এসছে এবং এটা মুদাফ ইলাই হিসাবে এসছে, পরবর্তীতে আবার এটা মুদাফ, যাই হোক এটা মুদাফ ইলাই হিসাবে এসছে, সেক্ষেত্রে এটা যেহেতু মুদাফ এবং এটা মাজরুর অবস্থায়, সেক্ষেত্রে এটা কি হয়েছে, একটা ইয়া যুক্ত হয়েছে। কেন এটা মুদাফ? কারণ এটা আবার লাহাবের সাথে সম্পর্কিত হয়েছে। মানে আবু পিতাটা কার পিতা? লাহাবের পিতা। সেক্ষেত্রে যেহেতু এটা মুদাফ এবং এটা মাজরুর অবস্থায় এসছে, কারণ এগেইন এটা মুদাফুন ইলাইহি, সেক্ষেত্রে এটা ইয়া যুক্ত হয়েছে। ক্লিয়ার? তাহলে ধ্বংসক 2 হাত, কার 2 হাত? আবিল আহাব, আবিল আহাবের 2 হাত। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো লাহাব শব্দটা অ্যাকচুয়ালি কি? লাহাব শব্দটা অ্যাকচুয়ালি হলো আমরা পরিচিত হলো এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা। তো বেসিক্যালি এই শব্দটা এসেছে লাহিবা থেকে। লাহিবা, লাহিবা শব্দের অর্থ হলো আপনার শিখাময় হওয়া, জ্বলে ওঠা, প্রজ্বলিত হওয়া। তো এখান থেকে এর একটি আপনার এই সম হলো আপনার এই আপনার লাহাবুন। ক্লিয়ার? লাহাবুন তার একটা ইসম। তো বেসিক্যালি এটা দিয়ে বোঝানো হয় যে বেশ কয়েকটা মত রয়েছে, তার মধ্যে একটা হলো যে যে তার যে চেহারা ছিল একদম লাল টকটকে, মানে অগ্নি শিখার মতো, যে একটা ইয়ে আছে না হলুদাব, এর মধ্যে একটা লাল বর্ণ। তো এই জন্য আবার এটাকে অগ্নি শিখার পিতা এই জন্য বলা হয় যে তিনি ছিলেন খুবই প্রচন্ড রাগী ব্যক্তি, উত্তেজনা প্রবণ ব্যক্তি। ক্লিয়ার? তো এরকম একটা ইয়া রয়েছে। বেসিক্যালি তার মূল নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা। তো এটা হচ্ছে তার মূল নাম। আর উপনাম বা উপাধি বা কুনিয়া যেটাকে আরবিতে বলা হয় সেটা হচ্ছে আবুল আহাব। ইনশাআল্লাহ? তাহলে একটা প্রেক্ষিতে এটা এসছে যখন সে তার হাত উঁচিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভর্ৎসনা করছিল এবং এরকম অনেক কথা বলছিল, সেগুলো আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। তো এর প্রেক্ষিতে এই দোয়াটা করা হচ্ছে যে ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত। ক্লিয়ার ইনশাআল্লাহ? এরপরে আমরা দেখি যে ওয়া এবং তাব্বা এবং তাব্বা। তাব্বা সেই ভার্ব যেটা আমরা ইতিমধ্যে বলেছি। তাব্বা অর্থ হলো সে ধ্বংস হলো। এখানে দোয়া করা হচ্ছে, মানে নেগেটিভলি দোয়া করা হচ্ছে, অভিশাপ দেওয়া হচ্ছে যে এবং সে নিজেও। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ইনশাআল্লাহ আমরা এটুকু এই পর্যন্ত বুঝতে পেরেছি। তাহলে ফেল হচ্ছে তাব্বাত এবং ইয়াদা হচ্ছে ফাইল, এবং তারপরে সেটা মুদাফ, আবি মুদাফ ইলাই, ফাহুয়া মুদাফ, এবং লাহাবিন মুদাফুন ইলাই, ওয়া হারফুল আতফি, এবং তাব্বা ফেল মাদি, এবং তার ফাইল হচ্ছে কে? মুস্তাতির। তাই না? গুড। তো আলহামদুলিল্লাহ এটুকু আমরা ক্লিয়ার ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখি মা। মা আগনা আনহু মালুহু ওয়া কাসাবা। রাইট? মা আগনা, মা মানে এখানে হচ্ছে না অর্থে এসছে, না বা নয়। হ্যাঁ, এখানে এটা নয় অর্থে এসছে। তো মা এর অর্থ হচ্ছে কি। হ্যাঁ, কি অর্থ যদি আপনি এটাকে ধরে নেন যে তাহলেও এখানে হয়। এখানে অ্যাকচুয়ালি এই মাটাকে 2টা অর্থেই ব্যবহার করা যায়। একটা হচ্ছে না এবং একটা হচ্ছে কি। রাইট? কারণ আমরা জানি মায়ের অনেকগুলো ব্যবহার রয়েছে। মা
প্রশ্নবোধক অর্থে আসে, হ্যাঁ, ইসমুল ইস্তিফহাম, এবং সেটা আবার আবার আপনার হারফুন নাফি, এটা নেগেশনের জন্য আসে, না অর্থে আসে, আবার এটা যা অর্থেও আসে, আমরা এটা জানি তাই না, যা অর্থেও আসে। তবে এখানে এটা না বা কি দুটো অর্থই আসতে পারে। যেমন আমরা যদি বলি না এ অর্থ নেই, তাহলে মা আগনা তার কাজে আসেনি, তাকে উপকার করেনি, তা উপকার করেনি, রাইট, উপকার করেনি। আগনা শব্দটা অ্যাকচুয়ালি কোথেকে আসছে, এটা আসছে গনিয়া থেকে, এটা আসছে গনিয়া। গনিয়া, গনিয়া শব্দের অর্থ হলো অভাবমুক্ত হওয়া, ধনবান হওয়া, সম্পদশালী হওয়া। তো এটা হলো ফেল সুলাসি মুজাররাদ। আর এখান থেকে যদি আমরা মাজিদ ফি করি আসলামা, যেটা আমরা ইতিমধ্যে পড়েছি, তাহলে সেক্ষেত্রে এটা এটা হবে কি আগনা, আগনা। আফআলা ফরম্যাটে যদি আমরা নেই, রাইট, ফর্ম 4, তাহলে এখান থেকে এটা আসলো কি আগনা, গানিয়া থেকে আগনা, ও তার উপকার করেনি। মা আগনা তাকে কোনো ফায়দা দেয়নি, উপকার করেনি, তার প্রয়োজনে কাজে আসেনি। আনহু, আন হারফুল হারফু জারিন, এবং হো ইসম মাজরুর, তাহলে এটা হচ্ছে কি মুতাআল্লিকানি, রাইট, অর্থাৎ মুতাআল্লিকান কার সাথে, আগনা, কাজে আসেনি তার থেকে। কি আসেনি কাজে, মালুহু, তার সম্পদ, রাইট। তাহলে আগনা এই যে ফেল মাদি, তার ফাইলটা কোথায়, মাল, সম্পদ। মালুহু, মালুন, এটা বেসিক্যালি কি, এটা এটা মুদাফ, এবং হু হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে আমরা বলবো যে কাজে আসেনি তার থেকে তার সম্পদ, ক্লিয়ার, তার সম্পদ, ক্লিয়ার। মালা এই শব্দের অর্থ হচ্ছে ধনবান হওয়া, ধনী হওয়া, সম্পদশালী হওয়া। তো তারপরে দেখেন এবং মা কাসাবা, এবং যা সে অর্জন করেছে, ক্লিয়ার, এবং যা সে অর্জন করেছে, ক্লিয়ার। তা যা এখানে মা কি এখানে যা অর্থে নেওয়া যায়, রাইট, যা, ক্লিয়ার। তো এখানে যদি আমরা আরেকটু, কাসাবা মানে সে অর্জন করেছে, সে অর্জন করলো, সে অর্জন করেছে, কাসাবা মানে সে অর্জন করেছে, ফেল মাদি। তো যদি আমরা কি অর্থ করতাম, তাহলে কি হতো, তাহলে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হতো, যে প্রশ্নটা বেসিক্যালি নেগেশনই বোঝায়। আমরা অনেক সময় প্রশ্ন করি যে কোনো কিছুকে ডিনাই করার জন্য, তোমার এটা কি কাজে আসবে, এরকম আমরা বলি না, তার মানে আমরা বোঝাতে চাই যে তোমার এটা কোনো কাজে আসবে না। ঠিক একইভাবে এখানে যদি এভাবে অর্থ করা হয়, মা আগনা আনহু মালুহু, তার থেকে তার সম্পদ কি কাজে এসছে, ওমা কাসাবা, এবং সে যা অর্জন করেছে সেটাই বা কি কাজে এসছে, একই কথা কিন্তু নেগেশনের জন্য। সো এখানে কিন্তু এটা স্মল ইস্তিফহাম হিসেবে অর্থ নেওয়া যায়। আর পরের যেটা আমরা দেখছি মা, এটাকে বেসিক্যালি চারটা অর্থেই নেওয়া যায়। ওমা কাসাবা, এবং যা সে অর্জন করেছে, ওমা কাসাবা, এবং না সে অর্জন করেছে, অর্থাৎ সে কিছু অর্জন করেনি, অর্থাৎ তার এই সম্পদগুলো অর্জন করাটা তো যেহেতু তার কোনো কাজে আসেনি, সেক্ষেত্রে সে কিছু অর্জন করেনি। এবং যদি প্রশ্ন করি ওমা কাসাবা, এবং সে কি আসলে অর্জন করেছে, কি অর্জন করেছে, সো এইখানে কিন্তু অনেকগুলো অর্থে নেওয়া যায়, এবং না অর্থেও নেওয়া যায়, যা অর্থেও নেওয়া যায়, কি অর্থেও নেওয়া যায়, ক্লিয়ার ইনশাআল্লাহ। এরপরে দেখেন যদি আমরা দেখি, তাহলে এই লাইনটা ক্লিয়ার ইনশাআল্লাহ। মা আগুনা আনহু মালুহু ওমা কাসাব, কাজে আসেনি তার থেকে তার সম্পদ এবং যা সে অর্জন করেছে। পরের আয়াতটা আমরা দেখি, সায়াসলা, 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 সা আমরা বলেছি যে নিকট ভবিষ্যৎ বোঝায়,
সা দিয়ে নিকট ভবিষ্যৎ বোঝায় এবং এটা আপনার এই হারফটা ফেলের সাথে যুক্ত হয়। সা এবং সাউফা আমরা ইতিপূর্বে দেখেছি। ইয়াসলা এই শব্দটা এই ক্রিয়াটা এসছে বেসিক্যালি আপনার সালিয়া, রাইট? সালিয়া, সালিয়া থেকে এসছে ইয়াসলা। হ্যাঁ, এটা বেসিক্যালি এসছে সালিয়া থেকে। সালিয়া, সালিয়া, ইয়াসলা। সালিয়া মানে হচ্ছে দগ্ধ হওয়া বা প্রবেশ করা। ক্লিয়ার? দগ্ধ হওয়া বা প্রবেশ করা, এই দুই অর্থে কোরআনে এসছে। সাইয়াসলা শীঘ্রই সে প্রবেশ করবে, অথবা শীঘ্রই সে দগ্ধ হবে। ক্লিয়ার? সালিয়া ইয়াসলা, রাইট? তাহলে মাদি এবং মুদারি, তাই না? এবং সাদিয়া কি বলছে? শীঘ্রই। তাহলে শীঘ্রই সে দগ্ধ হবে অথবা শীঘ্রই সে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? এখানে মাফউলুন বিহি হচ্ছে নারং, নারং যাতা লাহাব, রাইট? তাহলে নারুন শব্দটা শব্দ আমরা সবাই পরিচিত, মাফউলুন বিহি বলে এখানে মানসুব। তো আপনার নারুন, নার, আগুন বা জাহান্নাম, জাহান্নাম এটা আপনারা সবাই জানেন। বেসিক্যালি এটা একটা ভার্ব থেকে এসেছে, সেটা হচ্ছে নারা। নারা এর মাধ্যমে হচ্ছে নারা, হ্যাঁ, নাওয়ারা। বেসিক্যালি নাওয়ারা, সেখান থেকে হচ্ছে নারা। তো এর মাঝে হচ্ছে নূরুন, তাই না? নূরুন। আর নার মানে হচ্ছে জাহান্নাম। হ্যাঁ, তো এর বহুবচন হচ্ছে নিরনুন। তো যাই হোক, নাওয়ারা এই শব্দের অর্থ বেসিক্যালি নারা এর মানে হচ্ছে আলো দেওয়া। ক্লিয়ার? উজ্জ্বল হওয়া, দীপ্তিময় হওয়া। তো নারন মানে হচ্ছে জাহান্নাম। তো এটা আমরা সবাই জানি। সাইয়াসলা নার, সে প্রবেশ করবে আগুনে বা দগ্ধ হবে আগুনে। সে আগুনটা কেমন? এখানে বলা হচ্ছে যাতা লাহাবিন। লাহাবুন শব্দ হচ্ছে শিখা, অগ্নিশিখা। তো সেই আগুনটা হচ্ছে শিখাময়, শিখাময়। সে আগুনটা হচ্ছে শিখাময়। বেসিক্যালি আপনার জাতা শব্দটি এখানে নাত হিসাবে এসছে। কার নাত? এই আগুনের নাত। সে আগুনটা কেমন, আগুনের সিফাতটাকে, আগুনের গুণাবলীটাকে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা এখানে জাতা। জাতা শব্দের অর্থ হচ্ছে ওয়ালা, শিখাওয়ালা। আগুনটা কেমন? শিখাওয়ালা। জাতা লাহাবি, লাহাব, রাইট? তো এই জাতা শব্দটা কি? জাতা এখানে মাংসব। বেসিক্যালি এটা যেহেতু নারা এর নাথ হিসাবে এসছে, সেক্ষেত্রে এটা কি মাংসব হবে। তো মূলত শব্দটা হচ্ছে জু। শব্দটা হচ্ছে কি, আমরা যদি এখানে লিখি জু, জু, জু মানে ওয়ালা, রাইট? তো এর ফিমেল হচ্ছে জাতু। জু মানে ওয়ালা, এর ফিমেল হচ্ছে জাতু। জু হলো মারফু অবস্থায়, জা জি মাংসবের মাঝের অবস্থা। আর জাতু, জাতা, জাতি। অর্থাৎ এই যে শব্দটা, সেই শব্দটা কি বেসিক্যালি এই সমটা মারফু অবস্থায় জাতু, মাংস অবস্থায় জাতা এবং মাজরুর অবস্থায় জাতি। ক্লিয়ার? মানে ওয়ালা, রাইট? তো নারং জাতা, যেহেতু এটা ফিমেল, নার শব্দটা আমরা জানি কি এটা আগুনের নামগুলো মুআন্নাস, সেক্ষেত্রে এটা জু এর ফিমেল জাতু ব্যবহৃত হয়েছে, এবং যেহেতু এটা মাংস অবস্থায় জাতা, এবং এই জু শব্দটা মুদাফ হিসাবে আসে। যেহেতু এটা মুদাফ হিসাবে আসে, সুতরাং তার পরবর্তী ইসমটা মুদাফ ইলা হিসাবে মাজরুর হবে। লাহাব, রাইট? লাহাব, লাহাবিন। কেন লাহাবিন? বিকজ জাতা এটা মুদাফ। ক্লিয়ার? এবং একটু আগে আমরা বললাম যে লাহাব এই শব্দটা কোথেকে আসছে? লাহিবা থেকে এসছে, এবং এর মাজদার হচ্ছে লাহাবুন বা লাহাবুন, রাইট? তো এই হলো বিষয়। তাহলে আমরা এটার অর্থ করব সাইয়াসলা
নারং যাতা লাহাব, শীঘ্রই সে প্রবেশ করবে আগুনে। সেই আগুনটা কেমন? সে আগুনটা হলো শিখাওয়ালা আগুন, শিখাযুক্ত, লেলিহান শিখাযুক্ত আগুন। এরপরে রয়েছে কি ওয়া, এটা হলো আমরা একটা বাক্যের কন্টিনিউশন শুরু করার জন্য, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ইস্তিনাফিয়া, রাইট? ওয়া। এবং ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রী, রাইট? মারআতুন শব্দটা হচ্ছে একজন স্ত্রী লোক, রাইট? ইমরাআতুন শব্দের অর্থ হচ্ছে কি একজন, ইমরাআতুন মানে হচ্ছে একজন স্ত্রী। যেহেতু সেটা মুদাফুন ইলাই, মুদাফ, সেক্ষেত্রে এটা তানবিন নেই এবং হু হচ্ছে মুদাফুন ইলাই। ক্লিয়ার? আচ্ছা, তো এবং কে এবং তার স্ত্রী। আচ্ছা বন্ধুরা, সাইয়াসলা, এই সাইয়াসলা এটা একটা ফেল মাদি, তার ফাইলকে হুয়া মুস্তাতির, রাইট? হুয়া মুস্তাতির, এবং বেসিক্যালি এটা আবু লাহাবকে নির্দেশ করছে। ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রী। ক্লিয়ার? আচ্ছা, কেন আমরাআতু এটা মারফু? কারণ বেসিক্যালি এটা কার সাথে মাতুফুন হয়েছে? হুয়ার সাথে, হুয়া তো ফাইল মারফু। এরপরে আমরা দেখি হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব মানে হচ্ছে কাঠ বহনকারিণী, কাঠ বহনকারিণী, জ্বালানি কাঠ। ক্লিয়ার? জ্বালানি কাঠ। তো হাম্মা, প্রথমে আমরা আসি যে হাম্মালাতুন এই শব্দটা গঠন কিভাবে হলো, তারপর আমরা দেখবো তার ইরব। হাম্মালাতুন শব্দটা বেসিক্যালি এসছে হলো হামালা থেকে। হামালা, হামালা শব্দ অর্থ সে বহন করলো, সে বহন করলো, সে ধারণ করলো, রাইট? সে তুলে নিল, সে গর্ভ ধারণ করলো, বিভিন্ন অর্থে আসে। তো বহন করলো এখানে। তো আপনারা সবাই বুঝতে পারছেন যে এর ইসম ফাইল কি হবে? হামিলুন, তাই না? ইসম ফাইল হচ্ছে হামিলুন, ফাইলুন প্যাটার্নের। এবং এর ইসমুল মুবালাগা এটা হচ্ছে হাম্মালুন, হাম্মালুন, রাজ্জাকুন, ফাআলুন, এই ফরম্যাটে ইসমুল মুবালাগা অর্থে এসেছে। তাহলে হাম্মালুন এর ফিমেল কি হবে? হাম্মালাতুন। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পেয়েছি যে হাম্মালাতুন শব্দটা তাহলে কোথেকে আসে? বহনকারিণী, যে বেশি বেশি বহন করে, সে বেশি বেশি কাঠ কুড়ায়। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার ইনশাআল্লাহ। এখানে বেসিক্যালি আপনার হাম্মালাতুন মানে হাম্মালাতাল হাতব দিয়ে একটা ফ্রেজ বোঝানো হয় যারা বেশি বেশি কুৎসা রটায়। এটাও আরবের বাক্যের মানে বাক্যরীতি অনুযায়ী একটা ফ্রেজের মতো ব্যবহৃত হয়। অথবা সে কাঠ বহন করে, দুইভাবে আমরা বলতে পারি। তো এখন কথা হচ্ছে হাম্মা লাতা কেন, মাংসব কেন, এটা একটা বিষয়। আর একটা হলো কেন তানবিন নেই। তানবিন নেই এটা খুব সহজে বোঝা যায়, কারণ এটা মুদাফ, এরপরে মুদাফ ইলাইহি এসছে, তার মানে কাঠের বহনকারী, তাই না? কাঠের বহনকারী। তো এটা মাংসব কেন? বেসিক্যালি এটা হলো আপনার এর পিছনে একটা ভার্ব ছিল, সেই ভার্বটাকে মাহজুব করা হয়েছে, ড্রপ করা হয়েছে। সেই ভার্বটা হচ্ছে আযাম্মু। আযাম্মু মানে হচ্ছে আমি নিন্দা করি। আযাম্মু, যাম্মা ইয়াযাম্মু, আযাম্মু। আমরাতুহু, এবং তার স্ত্রী, আমি তাকে নিন্দা করছি। আযাম্মু হাম্মালাতাল হাতাব, রাইট? এই যে ভার্বটা, এই ভার্বটা এখানে ড্রপ হয়েছে, এই ভার্বটা এখানে, কারণ এটা কি বেসিক্যালি হাম্মালাতা, এটা বেসিক্যালি কি মাফউলুন বিহি মানসুব, রাইট?
এর জন্য পিছনে একটা ভার্ব ছিল, সেই ভার্বটা এখানে ড্রপ হয়েছে। এবং ওহুয়া মুদাফ এবং আল হাতাব মুদাফ ইলাই। হাতাব শব্দটা কোত্থেকে এসছে? হাতাব শব্দটা এসছে হলো হাতাবা থেকে। হাতাবা, হাতাবা, হাতাবা। হাতাবা এর অর্থ হচ্ছে জ্বালানি কাঠ সংগ্রহ করা বা কুৎসা রটনা করা, দুটো অর্থে আসে। এখান থেকে এসে হাতাবুন একটা ইসম। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে কুৎসা রটনাকারী, খুব বেশি কুৎসা রটনাকারী, অথবা সে বেশি বেশি কাঠ সংগ্রহকারী। ক্লিয়ার? এবং এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? এই যে তার স্ত্রীর একটা গুণাবলী কে বোঝানো হয়েছে। এরপরে দেখেন ফি জিদিহা। ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, জিদিহা, এখানে দুটো শব্দ, একটা হচ্ছে জিদুন আর একটা হচ্ছে হা। এবং ফি এর কারণে জিদি এই শব্দটা মাজরুর, বিকজ হার্ফ জার পরে ইসম মাজরুর হয়েছে। জিদুন শব্দটা অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে আপনার গলা বা গ্রীবা, যেটাকে আমরা বলি গ্রীবা বা গলা, জিদুন। ক্লিয়ার? আচ্ছা, তো এর বহুবচন হচ্ছে জয়ুদুন বা আজিয়াদুন, মানে হচ্ছে গলা। ফি জিদিহা, তার গলার মধ্যে। ফি জিদিহা, তার গলার মধ্যে। তার গলার মধ্যে কি রয়েছে? হাবলুন। হাবলুন শব্দ অর্থ হচ্ছে রশি। হাবলুন মানে হচ্ছে রশি বা ধমনী বা শিরা, আমরা যেটা কি বলি এটাকে বলা হয় হাবলুন। বেসিক্যালি হাবালা শব্দ থেকে আছে, হাবালা। হ্যাঁ, হাবালা। হাবালা মানে হচ্ছে রশি দিয়ে বাঁধা, রাইট? রশি দিয়ে বাঁধা। তো হাবলুন মানে হচ্ছে রশি। ফি জিদিহা, তার গলার মধ্যে রয়েছে রশি। এই রশিটা আপনার কিভাবে আছে, সেই রশিটার একটা ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করা হচ্ছে, যে সেই রশিটা কি মিন মাসাদ। মিন মাসাদ, তো মিন মানে হার্ফ জার, মানে থেকে। এখানে মিন চলে উপাদান, তার যে উপাদান বর্ণনা করার জন্য মিনটা এসছে। মিন মাসাদ অর্থাৎ সেটা আবার কি থেকে? এটা হলো আপনার খেজুর গাছের আঁশ থেকে যে রশিটা হয়, সেই রশি, অর্থাৎ খেজুর গাছের আঁশ থেকে যেটা আসে। মাসাদ শব্দের অর্থ অ্যাকচুয়ালি আপনার খেজুর গাছের আঁশ বা আঁশের দড়ি, রশি। ক্লিয়ার? তো হাবলুম মিন মাসাদ, হাবলুম মিন মাসাদ, হাবলুম রশি, মিন মাসাদ খেজুর গাছের আঁশ থেকে। ক্লিয়ার? তো মিন মাসাদ এই শব্দটা বেসিক্যালি, এই যে একটা ফ্রেজ, এটাকে জার মাজরুর শিবু জমলা বলে। এই জার মাজরুর, তাই না, হারফ জার ইসম মাজরুর, এই দুটাকে মিলে এটাকে বলা হয় যে ফি মাহাল্লি রাফিন, এবং এটা হচ্ছে হাবলুন এর নাত। আমরা দেখেছি যে একটা বাক্য একটা শব্দের নাত হয়, একটা ফ্রেজ বা একটা শিবু জুমলা এটাও একটা শব্দের নাত হয়। তো এখানে মিম মাসাদ শব্দটা অ্যাকচুয়ালি হাবলুন, এই যে হাবলুন আর রশি, তার একটা নাত বা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? এটা অ্যাকচুয়ালি আপনার একটা ক্রিয়া আছে মাসাদা। মাসাদা ইয়ামসিদু, সেখান থেকে মাসদুন মাসদার এবং মাসাদুন একটা ইসম। ক্লিয়ার? তো তাহলে অর্থ কি হবে? ফি জিদিহা, তার গলায় রয়েছে হাবলুন রশি, মিন মাসাদ খেজুর গাছের আঁশ থেকে তৈরি। এখন বেসিক্যালি এই খেজুর গাছের আঁশ থেকে যে রশিটা তার গলায় অ্যাকচুয়ালি আপনার রয়েছে, এটা কি আসলে ওই সময় তার গলায় খেজুর গাছের রশি ছিল? না, আসলে এই খেজুর গাছের রশি আসলে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে তাকে জাহান্নামে টেনে ফেলা হবে, এই আপনার খেজুর গাছের রশি দিয়ে টেনে। হ্যাঁ, তো এরকম একটা সেন্স ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা সূরা আল মাসাদ বা সূরা লাহাব ইনশাআল্লাহ আমরা এখন তরজমা করতে পারবো, অনুবাদ করতে পারবো, এবং তার ইরাব গুলো ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার ইনশাআল্লাহ?
আমরা প্রশ্ন উত্তর পড়বো ইনশাআল্লাহ, এর সম্পর্কে প্রশ্ন নিব ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী সূরা তারকিব এবং তাফসীর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।